ইউনূস সরকার এবার ভারতের সাথে পাঙ্গা নিয়ে বা সে ভারতের জিনিসই কিনছে সিঙ্গাপুর থেকে, অর্থাৎ এবার তাদের খাবার চাল সোজা সিঙ্গাপুর থেকে কিনছে, সিঙ্গাপুর আবার ভারত থেকে কেনে, অর্থাৎ ভারতের চাল ঘুরে সিঙ্গাপুর থেকে বেশি দামে প্রায় ডবল দামে কিনছে হচ্ছে বাংলাদেশ সরকার। তারা ভেবেছিল যে ভারতের ওপর তারা নির্ভরশীলতা কমাবে, এবং সেই কমাতে গিয়ে তারা বুঝতে পারছে না যে আস্তে আস্তে করে তাদের কিন্তু পরোক্ষভাবে ভারতের উপর নির্ভরশীলতা আরও বাড়ছে। অর্থাৎ তারা এবার চাল যখন সিঙ্গাপুর থেকে কিনছে, এবং সিঙ্গাপুর চাল আবার কিনছে কিন্তু ভারত থেকে, ঠিক তেমনই কিন্তু ইলেকট্রিকের ক্ষেত্রে ইলেকট্রিক তারা ঝাড়খণ্ড থেকে তাদের আদানি গ্রুপ তাদের ইলেকট্রিকটা মেন সাপ্লাই দিত। পরবর্তীকালে হাসিনার আমলেই একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা নেপাল থেকে ইলেকট্রিকটা যাওয়ার কথা ছিল বাংলাদেশে। এবার আপনার ম্যাপটাকে জাস্ট কল্পনা করুন, নেপাল, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে কিন্তু বাংলাদেশ। অর্থাৎ নেপাল থেকে কিন্তু উড়ে উড়ে সেই বিদ্যুৎ কিন্তু বাংলাদেশে যাবে না, ভারতের মাটি হয়েই সেই বিদ্যুৎ ঢুকবে বাংলাদেশের মাটিতে। এবং সেই সময় ভারত কিন্তু একটা খুব স্ট্র্যাটেজি খেলেছিল, যে বলেছিল আমাদের প্রতি তার যাক, আমরা যে নেপাল থেকে যে বিদ্যুৎটা বাংলাদেশে যাবে তার আমাদের মাটির উপর দিয়ে যাক, আমাদের কোনো অবজেকশন নেই, এতে আমরা ব্যবহার করতে দিলাম আমাদের মাটিটা তার ব্যবহারের ক্ষেত্রে। এইবারে ধরুন বাংলাদেশ যেভাবে বারবারন্ত করছে, আচমকা একদিন যুদ্ধ ঘোষণা হলো বাংলাদেশের বিরুদ্ধে, তখন কি হবে? তখন যেটা আগে হবে এই বিদ্যুতের তারগুলো কাট করবে, কাট করার ফলে ওপর মানে বাংলাদেশের যে আপার পোর্শন সেটা পুরোপুরিভাবে অর্থাৎ রংপুর এবং তার কেন্দ্র করে যে বাকি যে পোর্শনগুলো আছে সেগুলো পুরোপুরি কারেন্টটা চলে যাবে। এবং তারপরে ভাবুন গোটা মানে বাংলাদেশের চাল আসছে সিঙ্গাপুর থেকে। এবার সিঙ্গাপুরে যদি ভারত চাল সরবরাহ বন্ধ করে, তাহলে তখন বাংলাদেশ না খেতে পেয়ে মরবে। একদিকে ইলেকট্রিক থাকবে না, একদিকে না খেতে পেয়ে মরবে। আর তাদের তো বরাবরের আছে যে ক্ষুধার রাজ্য, তাদের বরাবরে গ্লোবাল ইন্ডেক্সে তাদের যে বেকারত্বের হার যত দিন যাচ্ছে বাড়ছে, ঠিক তারা যাদের উপর ডিপেন্ড করে আছে পাকিস্তান, তার কি অবস্থা? তাদেরও কিন্তু ঠিক একইভাবে অবস্থা, তাদেরও কিন্তু বেকারত্বের হার দিনকে দিন বাড়ছে। শেষ মানে 1 বছরে 0.8% বেড়েছে বেকারত্বের হার, এবং সেটা মিলে মোট কিন্তু তাদের এখন বেকারত্বের হার গিয়ে দাঁড়িয়েছে। তারা এত রিপোর্ট চাপার পরেও বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর উঠে আসছে, প্রায় 7.1% তাদের এখন টোটাল বেকারত্বের হার গিয়ে পৌঁছেছে। একটা আটার দাম গিয়ে পৌঁছেছে 120 থেকে 140 পাকিস্তানি রুপি, যেটা আগে গত 5 বছর আগে 70-80 টাকা রুপি ছিল। জিনিসপত্রের দাম যত দিন যাচ্ছে তত বাড়ছে গোটা পাকিস্তান জুড়ে। পাকিস্তানের এখন মানে তাদের নিজস্ব দ্রব্যমূল্য তাদের নিয়ন্ত্রণ করা এখন প্র্যাকটিক্যালি ইম্পসিবল হয়ে পড়েছে। তার মাঝে তারা এবার ঠিক তারই মাঝে হয়ে যাচ্ছে পলিটিক্যাল একটা মুভমেন্ট। আবার শোনা যাচ্ছে তারই মাঝে নাকি ইমরান খান, তাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আগে, তাকে নাকি জেলেই মার্ডার করে দেওয়া হয়েছে, এমনটাই দাবি তুলছেন তার আত্মীয়জনেরা। তার আত্মীয়জনের সাথে দেখা করতে অবধি দিচ্ছেন না বহু দিন ধরে, যার জন্য তারা জোরালো একটা দাবি তুলছেন যে তাহলে কি জেলের মধ্যেই শেষ করে দেওয়া হলো ইমরান খানকে? এটাও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে পড়ছে। এর ফলে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু পলিটিক্যাল উত্তেজনা বাড়ছে, আর ওদিকে বালুচিস্তান মুভমেন্ট তারাও কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়ছে। এই একদিকে বেকারত্বের হার, আর একদিকে বালুচিস্তানকে এইভাবে মানে প্র্যাকটিক্যালি উন্নয়নের আলো থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটা মানে আলাদা একটা রাজ্যে মানে কারাবন্দি একটা রাজ্য করে রেখে দিচ্ছে পাকিস্তানের যেটুকু উন্নয়ন, যেটুকু বাইরের দেশগুলো থেকে যেটুকু ভিক্ষা টিক্কা পাচ্ছে, সবটা কিন্তু ইনভেস্টমেন্ট করছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, বাকি স্টেটগুলোকে দেখছে না, যার ফলে বাকি স্টেটগুলোর কিন্তু মারাত্মক খারাপ অবস্থা হচ্ছে। এর মধ্যে এমন একটা দেশের উপর ডিপেন্ড করে আছে হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশে যে নিজের অবস্থা এতটাই খারাপ যে সিঙ্গাপুর থেকে ভারতের চাল কিনতে হচ্ছে। এরকম তো আরও খুঁটিনাটি বিষয় ঘটে চলছে প্রতিনিয়ত সারাক্ষণ। আমরা নজর রাখছি সেদিকে, আপনারা দেখতে থাকুন ভারত বার্তা।